আমাদের কি পড়ানো হচ্ছিল? ক্লাস 8 চ্যাপ্টার 11 লাভ ক্ষতি নয়, শতকরা। ক্লাস 8 কেডি 11 শতকরা, সেকেন্ড ক্লাস। আচ্ছা দেখো কতটা বললাম, 16 অঙ্কটা। এগুলো লাস্টের দিকের অঙ্কগুলো সব ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? পরীক্ষায় 9 থেকে 20 অবধি সব আছে, ঠিক আছে? এটা ইচ্ছা আসতে পারে, 9 থেকে 20 অবধি ভালো করে প্র্যাকটিস করতে হবে। এটা 16টা বলছে, এই বছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা 120 জন হলে হিসাব করে দেখি এবার কি উভয় বিষয়ে A+ পেয়েছে। তাহলে এটা কিভাবে করতে হয়? বাংলায় 85% A+ পেয়েছে, অঙ্কে 70% আর 65% উভয় বিষয়। উভয় বিষয়ে A+ পেয়েছে, পাঁচটা বের করে যেটা দেওয়া আছে। উভয় বিষয়ে A+ পেয়েছে। উভয় বিষয়ে A+ পেয়েছে কতজন? 120। 65/100। কাটাকুটি কর, 84 থেকে 78 যোগ করতে হবে। 120 হবে, 120 70% 84 হচ্ছে। 6 এটা 5 5 13 6 13 ডিলিটটা 18 করছিস তো, ডিলিটটা করছিস না, ডিলিটটা করছিস যা মানে অঙ্ক হচ্ছে, বাংলা 120 হবে, 85% দিয়ে দিচ্ছে। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে হচ্ছে 78 জন। 185। এবার সেকেন্ডটা কি? ডিলিটটা বুঝছো না। 2 নাম্বারটা শুধু বাংলা। এই শুধু বাংলার গল্পটা বোঝার চেষ্টা করো। শুধু বাংলায় A+ পায়। দেখ বাংলায় A+ পেয়েছে 85%, তার মধ্যে তো অঙ্কের A+ পাওয়াটা ঢুকে আছে। উভয় বিষয়ে যেটা বেরিয়েছে সেটা বাদ দিতে হবে, যে 85% মাইনাস 65%। স্যার আগে ওইটা না করে ইংলিশ সংখ্যাটা বের করলে না, সংখ্যা আগে বের করে না, এইভাবে বের করতে হবে। 20%। তাহলে শুধু বাংলায় A+ পেয়েছে কত? 20%। অতএব শুধু বাংলায় A+ পাওয়ার সংখ্যা এটা কমপ্লিট। ছাত্র সংখ্যা বলছি। এটা একটা ছবির সাহায্যে আমরা সহজেই বুঝতে পারি। এই ছবিটা একটু বোঝার চেষ্টা করো। 120 × 20/100, 24 জন। এই ছবিটা ভালো করে বোঝার চেষ্টা কর। ভাব এটা হচ্ছে বাংলায় A+ পেয়েছে, ঠিক আছে? আর এটা হচ্ছে অঙ্কে A+ পেয়েছে। তাহলে এটা হচ্ছে টোটালটা হচ্ছে কত?
85%, আর এটা হচ্ছে কত 70%। এই গল্পটা ভালো করে বুঝে রাখ। আর এইটা হচ্ছে উভয় দুটোতেই পেয়েছে, এটা কত 65%। তাহলে এই 65টা এর মধ্যেও ঢুকে আছে, ঠিক আছে, আর এই 65টা এর মধ্যেও ঢুকে আছে। তাহলে এটা থেকে এই পার্টটা যেটা হচ্ছে, এটা যদি একটা অন্য কালিতে দাগ দিয়ে 50-50 দিই, এই পার্টটা হচ্ছে শুধু বাংলায়, তাহলে এটা হচ্ছে শুধু বাংলা। শুধু বাংলায় এই প্লাস পেয়েছে কত 85 মাইনাস 65, 20%, ঠিক আছে। তাহলে এই যে 20 আর 65, এটা হচ্ছে 20%, এই 20 আর 65 মিলে 85 হচ্ছে। আর এই পার্টটা তুই যদি ধরিস, এটা হচ্ছে শুধু অঙ্কি, ঠিক আছে। এটা কি ছবিটা এঁকে রাখ, তাহলে বাড়িতে ভালো করে বুঝিয়ে যাবে। এটা হচ্ছে শুধু অঙ্ক, শুধু অঙ্কে কতজন পেয়েছে, এই যে 70 মাইনাস 65% সমান 5%, এই পার্টটা হচ্ছে 5%। তাহলে এই 5 প্লাস 65 সমানই হচ্ছে 70। আঁকাটা হচ্ছে এইরকম যে এটা হচ্ছে শুধু, এটা হচ্ছে বাংলা, আর এটা হচ্ছে অঙ্ক। তাহলে বাংলা হচ্ছে 85%, তার মধ্যে 20% শুধু আর 65% উভয় বিষয়। আর অঙ্কের হচ্ছে 70, তার মধ্যে 65% হচ্ছে শুধু আর 5%, 65% হচ্ছে উভয় বিষয় আর 5% হচ্ছে শুধু অঙ্ক। ঠিক আছে, এই আঁকাটা এঁকে রাখো, তাহলে বাড়িতে বুঝতে সুবিধা হবে। ওভারল্যাপ করে আর কিছু কমন পোর্শন আসছে। এবার শুধু অঙ্কে পেয়েছি শুধু অঙ্কে প্লাস পায়, %5। ছাত্র সংখ্যা 120 5/100, ছজন। শুধু অঙ্কে এ প্লাস পেয়েছে কত 6জন, আর উভয় বিষয়ে এ প্লাস পাইনি। এবার মোট এ প্লাস পেয়েছে বের কর। মোট এ প্লাস পেয়েছে হচ্ছে এই তিনটের যোগফল 65 প্লাস 20 প্লাস 5। সত্তর 90%। তাহলে এ প্লাস পাইনি হচ্ছে বাকি 10%, ঠিক আছে। বাকি 10% এখানের মধ্যে নিয়ে এটাকে যদি একটা 4 চৌকো বক্স করে দেওয়া যায়, তাহলে এইটা হচ্ছে টোটালটা হচ্ছে 100%। তাহলে এই বাকি যে ফাঁকা জায়গাটা পড়ে থাকছে সেটা হচ্ছে 10%। এই তিনটে মিলিয়ে তো 90 হলো, আর এই যে বাকি যে ফাঁকা জায়গাটা পড়ে থাকছে সেটা হচ্ছে 10%, ঠিক আছে। এই আঁকাটা এঁকে রাখ, তবে বাড়িতে মাথায় ঢুকবেই, কিছু বুঝতে পারবি না। হ্যাঁ, নর্মালি তো করছি, কোথায় অ্যাবনর্মাল করছি।
মোট এ প্লাস পেয়েছে 90%, অতএব উভয় বিষয় এ প্লাস পাইনি। 100 মাইনাস 90% সমান 10%। অতএব হিসাব করে দেখি কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে এ প্লাস পাই। তাহলে উভয় বিষয়ে এ প্লাস পাইনি। একশো কুড়ি ইন্টু 10/100 এত জন সমান 12 জন। এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষা আছে। ঠিক আছে, এইটা একই টাইপের অঙ্ক, একটা 20টা আছে। বলছে দেখ এর পরেরটা কালকে ভোর হলো, আজই কলকারি হবে। তাহলে বলছে আমিনা বিবি বেতন প্রথমে 20% বেড়ে গেছে, এবার 20% কমিয়ে দিচ্ছে। আমিনা বিবির বেতন শতকরা কত পরিবর্তন হলো? এতে একটু মনে হয় আপাতত দৃষ্টিতে কিছুই পরিবর্তন হয়নি, কিন্তু 4%-এর গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, এই অঙ্ক না জানা তুই এবার চাকরি করি, তোকে 20% বাড়িয়ে দিয়ে বলে এবার 20% কমিয়ে দেবো। ঠিক আছে ব্যাস, আসলে কিন্তু তোর মাইনে কমে গেল। তাহলে ধরি আমিনা বিবি বেতন 100x টাকা, 100x ধরে নিই। 100 ধরলে একটা পার্টিকুলার হয়ে যায়, যেন 100x ধরে নিই। এবার 20% বাড়লি, 20% বৃদ্ধি হলে তা হয় 120x টাকা, তাই তো? 20% বাড়লে কি হয়? 120x টাকা হচ্ছে। দেখাতে হয় না, বলেই যাচ্ছে 100 থেকে 20% বেড়ে যায় 120। করে দেখাতে পারো, তুমি যদি বুঝতে না পারো তাহলে 100 ইন্টু 120/120 120x টাকা, বুঝছিস তো? এবার 20% যখন হ্রাস পাবে তখন কিন্তু ওই 120 টাকার ওপরে পাবে। ঠিক আছে, এবার 20% হ্রাস পেলে বেতন কত হবে? যে 20% হ্রাস পেলে বেতন হয়, দেখ 20% হ্রাস মানে কি? তোর কাছে 100 টাকা ছিল, 20% হ্রাস পেলে মানে কত টাকা হলো? 80 টাকা। তাহলে 120x ইন্টু 80/100 দিয়ে গুণ হবে। মাথায় ঢুকছে? 20% যেহেতু হ্রাস পেয়েছে, তোর কাছে 100 টাকা থাকে, 20% হ্রাস পেলে কত টাকা হলো? 80x টাকা।
তাহলে 80x টাকা হ্রাস পেয়ে গেল। তাহলে 80x টাকা হ্রাস পেলে কি হলো? 80/100, 80 কমে গিয়ে কত হলো? 80 হলো, ওই জন্য 80/100 দিয়ে গুণ করছি। 8×12 = 96x টাকা। তাহলে আগে মাইনে ছিল, বেতন ছিল কত? 100x, এখন হয়ে গেছে কত? 96x। ঠিক আছে, আগে ছিল 100x, এখন কত হয়েছে? 96x। তাহলে বেতনের হ্রাস, বেতনের হ্রাস 120x মাইনাস 100x মাইনাস 96x টাকা সমান 4x টাকা। এবার কি স্যার আমাকে করতে হবে 100 টাকা করে? তাহলে বেতনের হ্রাস কত হচ্ছে? 4x টাকা। এবার বেতন হ্রাসের হার, বেতন হ্রাসের হার 4x বাই 100x ইন্টু 100%। 4% বেতন কমে গেল, বুঝেছো? তোকে ভাব তুমি বলি দেবে, স্যার বস তুই অঙ্ক জানি না, সে অঙ্ক জানে, বলে তোমার বেতন আমি 20% বাড়িয়ে দিলাম, পরের সপ্তাহে বলবে খুব অবস্থা খারাপ, তাহলে 20% কমিয়ে দিই। হ্যাঁ 20% তো লেগেছি, তো তুই মূর্খ, ঠিক আছে, আসলে তোর মাইনের থেকে 4% দেবে। এই দুটো জিনিসই আমাদের ব্যবহারিক জীবনে লাগবে। একটা হচ্ছে শতকরা, আর একটা হচ্ছে লাভ ক্ষতি। আর এই মিডল টার্ম ফ্যাক্টর, a+b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস জীবনে কিছু ব্যবহার নেই, ঠিক আছে, কোথাও কাজে লাগবে না, শুধু চাকরি অবধি পেতে কাজে লাগবে। মানে চাকরি পাওয়ার জন্য তোমাকে এই সমস্ত কিছু শিখতে হবে, ঠিক আছে। এবার যদি ভবিষ্যতে ভালো চাকরি বাকরি পেতে চাও, তাহলে অঙ্কটা ভালো করে শিখতে হবে, না শিখলে কিছু উপায় নেই। একটা ছেলে জেলা স্কুলই ছেলে, সৌপর্ণ গোস্বামী বলে, তো আমার কাছে 10 থেকে ভর্তি হয়েছিল, 10, 11, 12 ছটা পরীক্ষা দিয়েছে, ছটাতে এখানে যা পরীক্ষা দিয়েছে, স্কুলে যা পরীক্ষা দিয়েছে, কোনোটা 1 নাম্বার কম পায়নি, সবেতে ফুল মার্কস। শুধুমাত্র 11-এর অ্যানুয়ালে ওকে প্র্যাকটিক্যালে 1 নাম্বার কম দিয়েছে, ঠিক আছে, 80-তে 80 পেয়েছে, আর প্র্যাকটিক্যালে 1 নাম্বার কম দিয়েছে, ওরে 99 দিয়েছে। ছেলেটা শুধু অঙ্ক করতো, মানে ও ইকোস্ট্যাট ম্যাথ ছিল, ওর স্ট্যাটিস্টিক্স অনার্স পড়লো সেন্ট জেভিয়ার্স থেকে, করে কানপুর আইআইটি থেকে এমটেক করলো, এটা হয়, করা যায়, করে আমেরিকার একটা কোম্পানিতে প্রথমেই স্টার্টিং স্যালারি পেল 4 বছর আগে, বছরে 16 লাখ। এই এতে ফোন করেছিল, কি বলে, পয়লা বৈশাখ, হ্যাঁ কেমন আছিস, প্রত্যেকবার এখনো যোগাযোগ রাখি, কেমন আছিস, ঠিকঠাক কথাবার্তা হলো, এমনকি এখন তাহলে ওকে এই স্যার একটু প্রমোশন হয়েছে, কত হয়েছে, 31 লাখ, বছরে 31 লাখ, ঠিক আছে। তুমি এই হিসাবে একটু ভাবো, আর তুমি ভাবছো কি আমি চায়ের চপের দোকান করবো, ঠিক আছে, 10,000 12,000 টাকা পেলে আমার লাভ, কাজ মিটে যাবে, এইরকম যদি ভাবনা চিন্তা থাকে, তাহলে তুমি যা ভাববে সেটাই হবে, কিন্তু ভবিষ্যতে তুমি ভেবো না যে যেটা ভাবছো হঠাৎ করে তার থেকে বেটার কিছু হবে, কিছু হয় না, তুমি যা ভাবনা চিন্তা করবে সেটাই পাবে। তুমি যদি ওই চায়ের দোকান 10,000-এ খুশি, আমি মানে 10,000 মনে হয় বাবা 10,000, ঠিক আছে, মাসে 10,000 মানে 1,20,000 হচ্ছে বছর, আর ও 31 লাখ মাইনে পায়, মানে প্রত্যেক মাসে 2.5 লাখ টাকা করে পায়, তাও কম। একটা মেয়ে এবছরে পেয়েছে চাকরি, এই বছরে এই সামনেই থাকতো সৌমিনী, ওরা ওর পিসি, ও আমার কাছেই পড়তো, এখানে ওই একই স্ট্যাটিস্টিক্স, ও উচ্চ মাধ্যমিকে 97 পেয়ে উচ্চ মাধ্যমিকে ওই আবার ও সেন্ট জেভিয়ার্স থেকে স্ট্যাটিস্টিক্স অনার্স করে
কানপুরেতেই হয়েছে, মানে আইআইটি এই বছর আইআইটি কমপ্লিট হলো, কানপুর আইআইটি করে ও স্টার্টিং স্যালারি পেয়েছে 36 লাখ স্টার্টিং। তো বাবাটা খুবই কষ্ট করে পড়াশোনা করি, মানে এতে খুবই কষ্ট করে, বাবার একটা ছোটো লেদ আছে, তো কোনো রকমের কাজ করে। বাবাটাকে দেখলেই বুঝতে পারবি না যে মানে মোর মেয়ে এত লেখাপড়া করে, একদম মানে সেই কোনো রকমের সাইকেল চালিয়ে আসে, এই করে 36 লাখ, তাও স্টার্টিং স্যালারি। এরপরে মানে স্টার্টিং যেই 1 বছর কমপ্লিট হবে তখনই ওটা মোটামুটি 50 লাখ হয়ে যাবে। আমি বলছি না, মানে একটু চেষ্টা করো, চেষ্টা করলেই হবে, প্রথম থেকে মাথাটা খাটাও। তো এই যে চাকরি নেই বলে, চাকরি কী করে দেবে? তুমি কোনো যোগ্যতা অর্জন করছো, চাকরি দেবে? কোনো যোগ্যতা নেই, এদিকে চাকরি চাইছো, এখানে একটা অঙ্ক করতে বললে 4টে ভুল করো, তো তাকে কে চাকরি দেবে? এটা তো বুঝতে হবে যে একটা কাজ তোকে দিচ্ছে, সে কি চাইবে যে আমার বাপ কোম্পানি বা তোর কোম্পানি, তুই কাউকে একটা এমপ্লয় দিস, ওকে একটা এমপ্লয় রাখবি, যা কাজ দিবি সব ভুল করছে, ঠিক আছে? তুই ওকে রাখবি এমপ্লয়, তুই নিজে বল না, তুই রাখবি? ঠিক আছে, যে যা কাজ দিচ্ছি, কারণ ছোটোবেলা থেকেই ভুল করা অভ্যাস, যা দিয়ে কোনো সিরিয়াস দিয়ে যা দেবে সব ভুলভাল করবে। তা ওকে যদি কোনো কাজ দিই, দায়িত্বপূর্ণ কাজ, সব ভুলভাল করে করতে দিই, একই ব্যাপার। পক্ষে যদি কিছু কাজ দিই, তখন কী হবে? মিটিং হচ্ছে 7টা থেকে শুরু, তো 7:20 থেকে, তখন মিটিং অর্ধেক শেষ হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ, কোম্পানি এমনি বের করে দেবে 18,000। ছোটবেলা থেকে অভ্যাস, স্যারের কাছে পড়া 7টায়, 7:20 ঢোকে, ছোটবেলা থেকে অভ্যাসটা যাবে কোথায়? ওখানেও তাই মিটিং বলে যে 7টায় মিটিং শুরু হয়ে গেছে, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যাচ্ছে 7:20, তখন সব শেষ হয়ে ঠিক আছে, যাওয়ার হয়ে গেছে। ভাবতে হবে ওকে কোম্পানিতে কাজ দিলে কি হবে, ঠিক আছে? এবার একটা কাজ দিল, ওটা কালকেই চাই, ওটা 1 সপ্তাহ পরে জমা দিচ্ছে। আমি ঠিক এত তাড়াতাড়ি পারি না, কালকে কাজটা দিয়েছে তো এতটা হয়ে ওঠেনি, 1 সপ্তাহ পরে দিলে হবে? কোম্পানি রাখবে? এমার্জেন্সি কাজ কালকেই লাগবে বলে কাজটা দিয়েছে, 1 সপ্তাহ পরে জমা দিচ্ছে। ছোটবেলা থেকে অভ্যাস। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বৃদ্ধি করা হলো, আর প্রস্থ 15% কম করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পেল হিসেব করে দিন। আমাদের এখানে এই মানসিকতাটা চলে গেছে, এইটাই খুব দরকার। এই জাস্ট তুমি যদি হায়দ্রাবাদ, চেন্নাই, ব্যাঙ্গালোর এইসব জায়গায় যাও, মানসিকতা কিন্তু একদম টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এই জন্যই সাধারণ মানে এরা এবারে তৃণমূল সরকারকে ম্যাক্সিমাম ভোট দেয়, মানে যারা এইসবে পড়াশোনা শিখছে, আর পড়াশোনা করে চাকরি বাকরি করছে, মানে ওই ভাব 18 থেকে 25 বছরের মধ্যে যেসব ছেলেগুলো আছে, ছেলেমেয়েরা, তারা কেউ তৃণমূলকে ভোট দেয় ম্যাক্সিমাম, মানে 90% দেয়। কারণ হচ্ছে এই গল্প, তারা দেখছে বাইরে গিয়ে সবাই কত সিরিয়াস, কত অ্যাডভান্স। আর আমাদের এখান থেকে ছোটোবেলা থেকেই শেখাচ্ছে যে স্যার যা কাজ দেবে তার ও কোনো রকমে একটুখানি করে নিয়ে গেলেই হবে, আর যা করে ভুলভাল করে নিয়ে গেলেই হবে। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15%, প্রস্থ 15% হ্রাস করা হবে ক্ষেত্রফল। তাহলে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x একক, প্রস্থ y একক,
তাহলে ক্ষেত্রফল xy বর্গ একক। xy বর্গ একক, ঠিক আছে। এবার দৈর্ঘ্য বলেছে 15% বৃদ্ধি করা হলো। 15% বৃদ্ধি মানে কি? তোর কাছে 100 টাকা থাকলে 15% বাড়লে 115। তাহলে দৈর্ঘ্য 15% বৃদ্ধি হলে এই দেব মাল্য যদি পায় চাকরি, কি হবে? প্রতিদিন কামায়, ঘুম থেকে উঠতে পারিনি, গায়ে ব্যথা, ঠিক আছে, আজকে নেমন্তন্ন ছিল, পেট খারাপ হয়েছে আজকে। দৈর্ঘ্য 15% বৃদ্ধি করলে তা হয় x ইন্টু 115/100। আমি ওটাই 115/100 করে রেখে দিচ্ছি, বেশি খাটলে আমার ক্যালকুলেশন বেশি হবে। কাটাকুটি করে দিই, গুণ করতে সুবিধা। আর প্রস্থ 15% হ্রাস করলে তা হয় 15। তোর কাছে 100 টাকা ছিল, 15% কমলো, কি হবে? 85, তাই তো? 20 অবশ্য সবাইয়েরই নিচে 20 আসছে, তাহলে কাটাকুটি করে দেওয়া যেতে পারে। 17, এটা 20, তাহলে 17y/20 কাটাকুটি করেই দিই। এত একক হবে, টাকা হবে না, বোঝা যাচ্ছিল না। আলাদা আলাদা এলে গুণ না করাটাই বেটার ছিল, কিন্তু দেখা যাচ্ছে দুটোই 5 দিয়ে কাটছে। এটা 23 আর এটা 20। 23x/20 একক। এবার দৈর্ঘ্য বেড়েই গেল, প্রস্থ বেরিয়ে গেল, এবার ক্ষেত্রফল। গুণ কর, 3 17 51 1 হাতে নিল 5, 17 দুগুণে 34 আর 5-এ 39। (391xy/400) তাহলে নিচে যখন বড় হয়ে গেল, তার মানে তোর ক্ষেত্রফল হ্রাস পেয়েছে। তাহলে ক্ষেত্রফলের হ্রাস এটা বুঝবি কি করে? যদি বা ওপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা থাকে, তার মানে এটা 1-এর থেকে ছোট, তার মানে ক্ষেত্রফল হ্রাস পেয়ে গেছে। আর যদি ওপরে বড় সংখ্যা নিচে ছোট সংখ্যা থাকে, তাহলে 1-এর থেকে বড় ভাগ করলে কি হবে? 1-এর থেকে বড় হবে, তখন ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে। ক্ষেত্রফলের হ্রাস হচ্ছে xy মাইনাস 391xy/400। ঠিক আছে, এটা কিন্তু খুবই বেড়েছে না কমেছে, ক্ষেত্রফল বৃদ্ধি পেল না হ্রাস পেল, সেটা বোঝার উপায় হচ্ছে যে ক্ষেত্রফলটা বেরোলো, সেটাকে দেখ সেটা 1-এর থেকে ছোট না 1-এর থেকে বড়। 400 দিয়ে ভাগ করলে 391 কি ছোট, এই জন্য ভাগ করলে কি 1-এর থেকে ছোট হবে। আর যদি এটা 400 থেকে বড় হতো, তাহলে 1-এর থেকে বড় হতো। (9xy/400)
এত বর্গ, 9xy/400 এত বর্গ। এই ক্ষেত্রফলের হ্রাসের হার by xy into 100%। বাজে রবি কত চারটি উত্তর কত আছে? দুই বাই এক পূর্ণ মানে 2/1/4। 2 × 1/4 আছে, ঠিক আছে, তার পয়েন্টে আনছি। আমি একটু বললাম না বলতে 2/1/4%। এই ক্ষেত্রফল কত হ্রাস পেয়েছে? 2/1/4%। নিচে ওটা এক্সাক্ট করে এলো এক্স ওয়াই দিয়ে তো ভাগ হবে, যে আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা দিয়ে তো ভাগ, তাই না? আগে যে ক্ষেত্রফলটা ছিল সেটা দিয়ে তো ভাগ হবে, মূল ক্ষেত্রফলটা। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 15 মিটার, 10 মিটার, 5 মিটার। যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা প্রত্যেকটি 10% বৃদ্ধি করা হয়, তবে 4 দেয়ালের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? ওই যে 19 এটাই মানে আমি তোদের গল্প বলছি, গুজরাটি আর মারোয়াড়িরা এত কি করে টাকা করে বল? ওদের ভাবে একটা ব্যবসা আছে, ব্যবসাটা ভালো চলছে। তুই ভাব তো সাপোজ তোর বাবার ব্যবসা ভালো চলছে, তোকে কিছুতেই মাধ্যমিকের পরে আর করতে দেবে না। ঠিক আছে, মাধ্যমিকের পর হলেই তোকে ব্যবসায় ঢুকিয়ে দেবে। কোনো রকম হয়তো উচ্চ মাধ্যমিকটা তুই পাস করবি, আর পড়াবে না, কোথাও পড়ায় না। তারপরে তুই টোটাল ব্যবসায় মানে ছোটোবেলা থেকে ওই হাফ প্যান্ট পরে তোকে শুরু করবে তোর বাবা বয়গিরি করাবে। ঠিক আছে, করে 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 যখন তোর 20-22 বছর বয়স হবে, তুই তখন ব্যবসায় টুকু। ঠিক আছে, মানে তুই ব্যবসাটাই পড়াশোনা করলি ভাব, এরকম। আমাদের বাড়িতে বাবা মা করতে পারবে, করতে পারবে না, কারণ আমরা ওইভাবে আমরা ওই লেখাপড়াটাকেই বেশি গুরুত্ব দিই। এবার কি হচ্ছে, এই করতে গিয়ে দেখা যাচ্ছে যে ছেলে মেয়ে যখন 20-22 বছর বয়স হচ্ছে, তখন তাকে যখন ব্যবসায় বসতে বলা হচ্ছে সে বসবে না, কারণ তো যেমন মোবাইল নিয়ে অ্যাডিক্টেড হয়ে গেছে বা যাই হোক কিছু অ্যাডিক্টেড হয়ে গেছে। করে বাবার ব্যবসা দেখা যাচ্ছে ছেলে যখন বসে 30 বছর বয়সে, তখন বাবার ব্যবসা তখন অলরেডি খারাপ হয়ে যাচ্ছে। এটা খুব বড় একটা সমস্যা আমাদের পশ্চিমবঙ্গে। বিজেপি এলো কিছু হবে না, এখন 3-4 বছর যা হয়েছে, তোমাদের মানসিকতা চেঞ্জ হবে? অত চেঞ্জ হবে না। আর বিজেপি এলেই কি কিছু হবে? ওর সাথে কোনো সম্পর্ক নেই, সরকারের সাথে কোনো সম্পর্ক নেই, সাধারণ মানুষের সাথে সম্পর্ক। তুমি কি ভাবছো ছোটোবেলা থেকেই কি ভাবছো সেটাই হচ্ছে ব্যাপার। ছোটোবেলা থেকে তোমার যদি এই ভাবাড়িতে আমি ল্যাব খেয়ে পড়ে থাকবো, মরবো না, ঠিক আছে, সকালবেলা কি খাবো, রাত্রিবেলা কি খাবো, এইটা যদি তোমার এখন থেকেই চিন্তা ভাবনা থাকে, তাহলে তার সেরকমই ভবিষ্যৎ হবে। আর তোমার যদি চিন্তা ভাবনা থাকে আমাকে চাকরি বাকরি পেতে হবে, চাকরি পাওয়ার জন্য স্যারেরা কি বক্তব্য রাখছে সেটা ফলো করার চেষ্টা করতে হবে, কোনো অফিসের কালচারে কীভাবে নিজেকে মানিয়ে নিতে হয় সেইটা একটা ডেডলাইন থাকে, সেইটা এখন চেষ্টা করতে হবে। আর সবচেয়ে ব্যাপার হচ্ছে কম্পিটিশান। কম্পিটিশান মানে কি? কম্পিটিশান মানে হচ্ছে পাশাপাশি জন যারা আছে তার থেকেই, এটাই হচ্ছে কম্পিটিশান। কম্পিটিশানের গল্পটাই হচ্ছে এটা, যে আমার যে পাশাপাশি যে বন্ধু আছে তার থেকে আমাকে এগোতে হবে। এই মানসিকতা তোমার মধ্যে যদি চলে আসে যে পাশাপাশি যে বন্ধুগুলো আছে, এবার তুই
বলবি এরও আবার বাঙালির বুদ্ধি কি এমন বন্ধু করে যে তারা পড়াশোনাই করেন তারাও করছেন আমিও করছি না। হ্যাঁ, এটা হচ্ছে বাঙালির বুদ্ধি। স্যার বলেছে যে পাশাপাশি জনের থেকে এগিয়ে যেতে হবে। এবার পাশাপাশি জন এমন সেট করেছে সে বেটা নিজেই পড়াশোনা করে গেছে, আমি তো এগিয়ে আছি, কোনো চাপ নেই। ওরম ভাবতে হবে না, মানে যারা ভালো করছে তার থেকে আমাকে আরো বেটার কীভাবে করতে হবে সেইভাবে মানসিকতা তৈরি করতে হবে। করলেই একটু একটু করে করলেই তোমার ভবিষ্যৎ বিশাল বিশাল চাকরি পাচ্ছে, তুমি চিন্তাই করতে হবে না কত টাকা একটা। একটু ও এক্সেপশন, একটা ছেলে ছিল মুনতাসির শেখ বলে, বলেছিলাম না তোদের, 9-এ সে আমার কাছে 8-এ ভর্তি হয়েছে। 8-এ ভর্তি হয়ে বলছে স্যার 8 আমার শেষ হয়ে গেছে, বাবা জোর করে ভর্তি করেছে। আমি যা সত্যি সত্যি 8 শেষ হয়ে গেছে, এবার 8-এ যা অঙ্ক দিচ্ছি সব পাচ্ছি, শক্ত শক্ত ক্রিটিক্যাল অঙ্ক দিচ্ছি তাও পাচ্ছি, কী করবি নি? স্যার কী করবো, আজ ঠিক আছে 9 শুরু কর। সবাই 8 করতো, 9 করতো, এখানে 4-5 মাসে 9ও শেষ হয়ে গেল, মানে 8 শেষ হতে হতে 9 শেষ হয়ে গেল, ডিসেম্বরের মধ্যে 9 শেষ হয়ে গেল। সব যা দিচ্ছি সব পাচ্ছি। আমি এবার কী হবে, স্যার 10টা শুরু করি। এবার ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 4 মাসে 10 শেষ হয়ে গেল। ঠিক আছে, যা দিচ্ছি সব পাবে, এক্সেপশন ওটা আমি এই ওর তুলনা আমি চট করে দিই না কারণ, কেননা ও এক্সট্রাঅর্ডিনারি আইকিউ অনেক বেশি। যা দিলাম সব কেটে গেল। এবার কি করবে, বা 9-এ উঠে যে 10 শেষ হয়ে গেল। আমি বলছি তাহলে আমাদের মার্চ থেকে 11-এর ক্লাস হচ্ছে। বাবাকে ডেকে বললাম যে ওর তো সবই শেষ হয়ে গেছে, এদিকে কী করা যাবে, 11-এর ক্লাস হচ্ছে, ভর্তি করি। 9-10-এর ব্যাচে একদিন করে আসো, আর 11-এর ব্যাচে 2 দিন করে আসো করে। 10-এর ব্যাচে না, 9-এর ব্যাচে একদিন করে আসো, আর 11-এর ব্যাচে 2 দিন করে। 9-এ পড়ে কিন্তু 11-এ ভর্তি নিয়েছি। এবার 1 বছর ধরে 11 পড়ানো হয়ে গেল। আমার ভালো ভালো স্টুডেন্ট ও হাইস্ট পাচ্ছে, 9-এ পড়ে ছেলে, ঠিক আছে, পরীক্ষা নিচ্ছি 9-এর স্টুডেন্ট হাইস্ট পাচ্ছে। এবার ওর ইন্টারেস্ট বেড়ে গেছে, অন্য নতুন নতুন, আর 11 তো অনেক হাইফাই জিনিস, এবার ফলে ওদের খুব ভালো লাগে করতে। 11 শেষ হয়ে গেল 9-এ, 10-এতে 12 শেষ হয়ে গেল, ঠিক আছে। এবার কী করবে, আমি ওর বাবাকে বললাম যে একটা কাজ করুন, ওকে ওই যখন এতটাই ভালো স্টুডেন্ট BSTAT-এর জন্য একটা করে, BSTAT বলে একটা কোর্স হয়, গোটা ভারতবর্ষের থেকে মাত্র 40 জন নেয়, গোটা ভারতবর্ষ থেকে 40 জন, বুঝেছি। পরীক্ষা দেয় ভাব মোটামুটি 1.5 লাখ 2 লাখ, নেমে হচ্ছে 40 জন। এতজনের মধ্যে দুটো মাত্র আছে, এই কলকাতার বড়নগরে 3 বছর পড়ায়, আর দিল্লিতে 2 বছর পড়ায়, ঠিক আছে, BSTAT। প্রথম বছর ওকে কী আমি ওকে বলেছিলাম বাবাকে যে রামানুজন বলে একটা ইনস্টিটিউট আছে, ওরা BSTAT-ই পড়ায়, সেখানে ভর্তি করে দেবে। বাবা অতটা গায়ে দিল না, নিজেই চেষ্টা করে কিছু রুল আছে সেইগুলো, এবার বড় অঙ্কগুলো সব পেরেছে, শর্ট কোশ্চেনগুলো কিছু পারে, বলে চান্স পাইনি, ঠিক আছে। শর্ট কোশ্চেনগুলো প্রথম বছর, তারপরের বছর ওর বাবা এলো বললো তো সেটা আমি ভর্তি করে দিল। ওরা সবই তো জানে, খালি ঠিক মানে বিভিন্ন রকমের ছোটো ছোটো এগুলো জানার ব্যাপার ছিল, জেনে গেল। পরের বছর চান্স পেয়ে গেল BSTAT করে, BSTAT-এ ওখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে করে, থেকে দিল্লি থেকে গোল্ড মেডেল পেয়েছে করে। আজ থেকে প্রায় অনেক 2000 বোধহয় 15 স্টুডেন্ট 2019-এ না 20-তে চাকরি পেল। স্টার্টিং আমার যখন প্রথম আগের গাড়িটা কেনা হয়েছে তখন চাকরি পেয়েছি, একটা গাড়ি কিনেছি আমি, তখন ফেসবুকে দিয়েছিলাম, তখন চাকরি পেয়েছি। স্টার্টিং স্যালারি পেয়েছে বোধহয় 52 লাখ, ঠিক আছে, স্টার্টিং। 2-3 মাস চাকরি করে স্যার আমাকে ফোন করছে, মানে 52 লাখ মানে কত, আর 4 লাখের উপরে স্যালারি পার মান্থ। 3 মাস চাকরি করে আমাকে ফোন করছে, স্যার গাড়ি কিনুন। আমি যে এই আমিও কিনেছি একটা, আমি 20 বছর ধরে পড়ি তারপর গাড়ি কিনছি, আর 3 মাসেই গাড়ি কিনছি, বুঝেছি করে। এখন তো বোধহয় 1 কোটি ছাড়িয়ে চলে গেছে।
পড়াশোনার মান কত বাড়াতে হবে। তো আইপিএল টিম কিনে আইপিএল টিম কিনে আইপিএল 1 কোটিতে পাওয়া যায়? আইপিএল চাকরি করে কিনতে পারবে। আইপিএল এর টিম কত টাকায় বিক্রি হয়েছে দেখেছো? 16,000 সামথিং কোটি টাকা। 16,000 কোটি। ওসব সাধারণ মানুষের কাজ না, ওসব ব্যবসায়ীদের কাজ। ওই যারা এরকম বড় বড় কোম্পানি তারাই এইসব লোককে হায়ার করে। এরা সমস্ত কিছু দেখবে, ঘুরে বেড়াবে। আচ্ছা দেখ ভাই, আমি বলছি তোমাদের, জাস্ট উদাহরণ দিচ্ছি, একটু বাড়িতে সিরিয়াস হও, না হলে না আজকালকার দিনে তখন কিছু করতে পারবে না, তখন খুব গায়ে লাগবে। এই আগে একবার উদাহরণ দিয়েছিলাম, এখানে 5-6টা মেয়ে বলেছিলাম তো, কিছুই করতে পারিনি, এখন ওই 5,000 টাকা মাইনে চাকরি, 5,000, বুঝলি? কোথায় 5,000 মাসে পাচ্ছে, আর এই কোথায় স্টার্টিং স্যালারি পাচ্ছে 4 লাখ, কোথায় 30,000 স্টার্টিং স্যালারি। কিছুই জানে না, এই যে 4,30,000 টাকা দিয়ে কোম্পানি নিয়ে কোম্পানি তো দৈর্ঘ্য 15 মিটার, প্রস্থ 10 মিটার, উচ্চতা 5 মিটার। চার দেওয়ালের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। ফর্মুলা হচ্ছে মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। এটা মুখস্থ রাখবি, মনে রাখবি। যে পরীক্ষা দিয়ে দিয়েছিল উচ্চতার ফর্মুলা দেখো, মানে পরীক্ষা দিয়েছিল উচ্চতার ফর্মুলা দেখো। চার দেয়ালের ফর্মুলা। চার দেওয়ালের ক্ষেত্রে মেঝের পরিসীমা ইন্টু উচ্চতা। মেঝের পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর উচ্চতা হচ্ছে 5, এত বর্গ মিটার। তাহলে চার দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল, আয়তকার ঘরের দৈর্ঘ্য বেরিয়ে গেল, প্রস্থ বেরিয়ে গেল, উচ্চতা বেরিয়ে গেল, আর চার দেয়ালের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, এবার উচ্চতা প্রত্যেকটি 10% করে বাড়ানো হয়েছে। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা 10% বৃদ্ধি করলে তা হয়। এইসবের জন্যই আমি একটা ওই নতুন এই চ্যানেলে আমাদের একটা নতুন কাজ প্রজেক্টের ওপর কাজ করছি, যে ওই যেই মেনের বিভিন্ন রকমের, তোরা এখন বুঝতে পারবে না, যখন আস্তে আস্তে তোদের সময় পুরোটাই নোটসটা তৈরি হয়ে যাবে, যেই মেনের বিভিন্ন টাইপসের অঙ্কের টিপসগুলো আমরা দেওয়া শুরু করেছি। মানে প্রত্যেক দিন একটা করে এরমভাবে দিচ্ছি, বা 365 দিনে যদি 300টা ভিডিও দিতে পারি, মানে 300 টাইপের অঙ্ক। এবার 1 বছর 2 বছর তোরা যখন 11-এ উঠবি, তখন মোটামুটি 600-650 টিপস তৈরি হয়ে যাবে। ওইটা করলেই তুমি আমার কাছে পড়ো আর নাই পড়ো, তুমি যদি ভিডিওগুলো দেখে তুমি যদি ওই অঙ্কগুলো ট্রাই করতে পারো, তাহলে তুমি জয়েন্টে চান্স পেয়ে ভালো র্যাঙ্কেই চান্স পাবে বিভিন্ন একদম। কিন্তু ওই অঙ্কগুলো এতটাও সোজা না, কিন্তু ব্যাপারটা ওইগুলো শুরু হয়েছে, এই হিসাবে 6টা দিয়েছি, এবং এটা কন্টিনিউ করার ইচ্ছা আছে। মানে অন্তত 600-650 কি 1000খানা ভিডিও তৈরি করার ইচ্ছা আছে, যাতে যে কোনো যারা পড়াশোনা করতে চায় কিন্তু বা জয়েন্ট কীরকম বা জয়েন্টের লেখাপড়ার স্ট্যান্ডার্ড কীরকম সেটাকে বুঝতে পারে না, তাদের ক্ষেত্রে এরকম। আমার কাছে পড়ুক আর না পড়ুক, সে যদি নিজে নিজে ওই ভিডিওগুলো দেখে অঙ্কগুলো শেখার চেষ্টা করে,
তাহলেই তাকে কেউ আটকাতে পারবে না। দশ পার্সেন্ট বাড়ছে, 110/100। চেষ্টা চলছে প্রস্থ না, আমাদের এখানে তো শেখাতাম, কেউ শিখতে চাইতো না। ওই জয়েন্টের ক্লাসে শেখালেও শিখতে যায় না, এমন সব মানসিকতা হয়ে গেছে। পরে ওই জন্য এই ভিডিওটা করা হয়েছে, যদি কেউ শেখে ভালো স্টুডেন্ট, শিখতে পারলে প্রচুর দাম। আর যেই মেন দিয়ে চাকরি করে তুমি চিন্তা করতে পারো কত টাকা তোমার স্যালারি হয়। ফেসবুকে দিচ্ছি, আর আমাদের যে চ্যানেলটা আছে তাতে আছে, যেই মেন দেখবে টিপস 1, টিপস 2, টিপস 3 এরকমভাবে সব লেখা আছে। এরকম করে 1000 খানের টিপস তৈরি করে। হাজার খানে মানে 1000টা অঙ্ক। পাবলিক করা আছে, মানে আমার বন্ধু বান্ধবরাই দেখতে পাবে না, আমার ফ্রেন্ড লিস্টে আছে দেখতে পাবে, তা না, গোটা ভারতবর্ষে সবাই দেখতে পাবে। 4 দেয়ালে খেলতে পাবে। টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ইন্টু উচ্চতা। বের কর, 2 দিয়ে গুণ করে দে। এটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে এটা 33 প্লাস 2 দিয়ে গুণ করলে 22 ইন্টু 11/2। তাহলে এটা 55 ইন্টু 11/2 এত বর্গমূল। পঞ্চান্ন দুগুণে 110, 110 আর 11 121। বাড়িতে কেউ যদি উচ্চ মাধ্যমিক পড়াশোনা 11-12 পড়াশোনা করছে তাকে বলবি ভিডিওগুলো দেখে, কাজ দেখে। এছাড়াও একটা একটা করে তৈরি করা হচ্ছে, এই আগের সপ্তাহে থেকে শুরু হয়েছে। গুণ করার বদলে কি করে দিলাম, যোগ করে দিলাম নাকি? 5 11 55 5 আর এগুলো 5 11 55 আর 5 60 এত বর্গমিটার। ঠিক আছে, এবার ক্ষেত্রফলের বৃদ্ধি। একশো 5/2 এত বর্গমিটার। 105/2 এত বর্গমিটার। ক্ষেত্রফলের বৃদ্ধির হার ক্ষেত্রফল বৃদ্ধির হার 105/2 বাই আগে কত ছিল ক্ষেত্রফল 250। হ্যাঁ, এত বর্গের এত পার্সেন্ট। 5 দুগুণে 10 5 2 দিয়ে কেটে গেল 5 21%। উত্তর দেখ তো।
চলে আয় 20 অঙ্কটা 20টা 20 এটা 110 কিছু হলো বুঝেছি 100 আমার করতে গিয়ে ওই যেটা ছিল 10 গুণ 110 এই ডিফারেন্স 10% বাড়ছে তো। তোর কাছে সবসময় কি বললাম তোর কাছে 100 টাকা আছে 10% বাড়লে কত টাকা হবে 110 বাই 100 লিখুন যদি 15% বাড়তো তাহলে 115 বাই 100 লিখুন আবার যদি কমে সেরকম অনুপাতে কমে যাবে যদি বলতো 10% কমে গেল তোর কাছে 100 টাকা আছে 10 পাই সব সময় এটা দিয়ে ভাববে সবটি ইজি হয়ে যাবে অঙ্কটা যে কতটা বলে যে 10% ক্ষতি হয়েছিল আমার কাছে 100 টাকা আছে 10% ক্ষতি হয়ে গেলে কত টাকা হবে 90 100 90 1 বাই 100 লিখুন এটা একদম সোজা মেথড এটা দিয়ে ভাবলি অঙ্কটা খুবই ইজি হয়ে যাবে এখানে 20টা চেষ্টা কর 20টা 16 মতন অঙ্ক মাথা কাটা এই খাতাগুলো দেখতে হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% পরীক্ষা দিয়ে 20 অঙ্কটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 20% শিক্ষার্থী 100 মিটার দৌড়ে 15% 200 মিটার দৌড়ে এবং 10% লং জাম্প প্রতিযোগিতায় নাম দিয়েছে 5% শিক্ষার্থী তিনটেতেই নাম দিয়েছে তাহলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শুধু শুধু অঙ্ক আগে বার করতে হবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় হবে তো শুধু 100 মিটার দৌড়ে এই শুধুটা বের করবে দৌড়ে নাম দেয় দেখ ওই তিনটেতেই যেটা নাম দিয়েছে সেটা বাদ দিতে হবে তাহলে 20 মাইনাস 5% সমান 15% ওই যে দেখালাম না ছবিটাই যে কমন পোর্শনটা বাদ দিলে তবে তো শুধুটা বেরোচ্ছে এখানে কমন পোর্শনটা এখানে কমন হচ্ছে এইরকম এই একটা এটা হচ্ছে ছবিটা যদি হয় 20% দেখ দুটো একসাথে নিই ছবিটা আঁকাও যাবে না তিনটে একসাথে দুটো একসাথে চলে আসবে ছবিটা আঁকা যাবে না মানে দুটো একসাথে তো নেই ওই জন্য ছবিটা আঁকা যাবে না দুটো একসাথে তার মধ্যে চলে আসবে এবার যেটা কমনটা সেটা বাদ দিতে হবে তিনটেতেই নাম দিয়েছি ঠিক আছে ভাব তুই ফুটবলেও নাম দিয়েছিস ক্রিকেটেও নাম দিয়েছিস এবার যদি বলে শুধু ফুটবলে কারা নাম দিই তাহলে তুই নিশ্চিত থাকবি আর তুই তো দুটোতেই নাম দিই তুই বাদ চলে যাবে ওই জন্য ওই তিনটেতেই নাম দিয়েছে ওটা বাদ যাবে শুধু 20% দৌড়ে 20 মিটার দৌড়ে নাম দেয় হ্যাঁ কিন্তু ওই জন্য ছবিটা আঁকা যাবে না একসাথে দুটো নাম দেয় নয় তিনটেতে নাম দিয়েছে নয় একটাতে নাম দিয়েছে আর শুধু লং জাম্পে নাম দেয় কত বলেছে 10% 10 থেকে বাদ দে তাহলে প্রতিযোগিতায় নাম দিয়েছে প্রতিযোগিতায় নাম দেয় 15 প্লাস 10 প্লাস 5 প্লাস 5 এত পার্সেন্ট দুটো 5 হবে কারণ এটা হচ্ছে শুধু দৌড়ে এটা শুধু 100 মিটার দৌড়ে এটা 200 মিটার দৌড়ে এটা লং জাম্পে আর 5% হচ্ছে তিনটেতেই নাম দিয়েছে তাহলে 15 আর 10 25 আর 10 5 30 আর 5 35 তাহলে 35% প্রতিযোগিতায় নাম দিয়েছে হ্যাঁ তাহলে প্রতিযোগিতায় নাম দেয়নি প্রতিযোগিতায় নাম দেয়নি
ওটা কি আলাদা আলাদা করে করাতে হবে? না, এরম ভাবেই করতে হবে, তবে আমরা তাড়াতাড়ি যাবো। এরম ভাবেই শেখো, উল্টো পাল্টা করলে ওই যে তুই আগেরটা অন্যরকম ভাবে করেছিস, এটা 3টে দিয়েছি আর পাচ্ছিস না, ঠিক আছে, আবার এটা অন্যরকম ভাবে শিখবি। আমাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে যে কনসেপ্টটা একটাতেই সমস্ত অঙ্কগুলো স্যাটিসফাই করে সেই কনসেপ্টটা শিখতে হবে। আগেরটা আমি এইভাবেই করেছি, এটা ওইভাবেই করছি, যে উভয় বিষয় যেটা ছিল সেটা বাদ দিয়েছি, এখানেও 3টেতেই যেটা করেছি সেটা বাদ দিয়ে দিয়েছি। আর এটা 65%। এবার এই 65% তাহলে প্রতি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা 780 জন। তাদের বিদ্যালয়ে প্রতিযোগী নাম দেয়নি কতজন? প্রতিযোগিতায় নাম দেয়নি 65/100 দিয়ে গুণ করা, 780 × 65/100 জন। কারাগুলি কর, 5 দিয়ে 5 13 65, 5 দুগুণে 10 39, 9 13 117 7 আর রইল 11, 13 3 39 আর 11 507। তাহলে আনসার কত? 507। তাহলে হোমওয়ার্ক হচ্ছে আবার এই সব কটা অঙ্ক করে নিয়ে আসবি 9 থেকে না 9 থেকে 20। কেডি কত এটা? 11। 9 টু 9 থেকে 20। আর এই অমিতাভ মিত্র নিয়েছিস? হ্যাঁ? ওই অমিতাভ মিত্র গেছি না ছিল না? গেছি না গাড়ি? কি কিনেছিস? তাহলে একটা কাজ করবি, প্রশ্নবিদ্যার এই অঙ্কগুলো করে নিয়ে আসবি 10টা পেজে, শুধুমাত্র শতকরা অঙ্ক, প্রত্যেকটা থেকে স্কুলে শতকরা আছে। মিজিটার 10টি পেজের মধ্যে অনেক অঙ্ক তুই যদি কমন পেয়ে যাও বইয়ের সাথে তো আবার করবি। 10টি পেজের শতকরা অঙ্ক, 10টি পেজের শতকরা অঙ্ক চেষ্টা করে। না শুধু বড় অঙ্ক করি, এমসিকিউ করতে পারে। পরের বৃহস্পতিবার আসবো, তারপরে